হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি কচুর শাক রান্না করব ইলিশ মাছের মাথা লেজা দিয়া। এজন্য আমি এখানে 2 আটি কচুর শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ভাপে বসিয়ে দিলাম। আমি ভাপ দিয়ে নিচ্ছি কচুর শাকগুলোকে। এই দেখুন, ভাপ হয়ে গেছে, অনেকটা মিলিয়ে গেছে। আমি আরেকটুখানি সিদ্ধ করে আমি নামিয়ে নেব। আমি এখন নামিয়ে নেব, ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি যে ইলিশ মাছের মাথা লেজাগুলো ভেজে নেব। একটু ভেজে নিলে একটু ফ্লেভারটা ভালো আসে, তাই আমি কড়া ভাজা দেব না, একটু হালকা ভাজা দেব। দিয়ে মাছগুলোকে নামিয়ে নেব। তো এই পর্যায়ে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ ভিডিওটা কন্টিনিউ করেন আর ফুল ওয়াচ টাইম করেন। দেখার সময় একটা লাইক দিন প্লিজ। আপনারা হয়তো লাইক দিতে ভুলে যান, তাই এই পর্যায়ে আপনারা যারা আছেন দেখতেছেন, তাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, তাই প্লিজ লাইক দিয়ে দেন। তো এই দেখুন, আমি রসুন তেতো দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। আমি রসুনটাকে তেতো করে দিয়েছি, এতে করে যে কচুর যে একটা গলায় ধরা একটা ভাব আছে সেটা লাগবে না। আমি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমি লবণ দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আসলে এডিট করার সময় কেটে গেছে। আসলে এডিট করা তো অনেক কষ্ট, তাই কখন কোনটা কেটে যায় বলা মুশকিল। তো এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, বেশি দেইনি। বেশি দিলে ভালো লাগবে না, যেহেতু ইলিশ মাছ এমনিতে বেশি মশলা ভালো লাগে না। আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে ছেড়ে দিয়েছে। আমি কিন্তু সরষের তেলটা দিয়েছিলাম, বলেইছি যে স্কিপ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাছ, যে ভেজে রাখা মাছগুলো, ইলিশ মাছের মাথার লেজাগুলো, ওইগুলি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে আমি তারপর কচুর শাকটা এখানে দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি কচুর শাকটা দিয়ে দেবো। আর এই শাকটা খেতে অসম্ভব মজা হয়, আমার কাছে তো খুবই টেস্ট লাগে। মানে কচুর শাক আমার একটা ফেভারিট খাবার, মানে খুবই ভালো লাগে আমার কাছে। তো আমি প্রায় রান্না করি কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে বেশি ভাগ রান্না করি, আমার কাছে ভালো লাগে। আমি এই যে ভাপ দিয়ে রাখা শাকটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব। আর যে কোনো রান্না ভালো করে কষালেই কিন্তু রান্নাটা টেস্ট বাড়ে, তাই আমি শাকটাকেও ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দেব। আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর এখানে আমি ইলিশ মাছের যে পেটির যে তেলটা থাকে ওইটাও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সাথে, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে। তো আমি ঢাকনা দিয়ে ডেকে আমি কষিয়ে নেব। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ করে দিয়েন। আর যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে। তো এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিলাম, একটু ঝোল দিয়ে রান্নাটা করে নেব। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো আমার ভয়েসের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বা
আপনাদের কাছে আমার বয়সটা খারাপ লাগে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে হয়তো আমার বয়সটা এত সুন্দর হয় না, ভালো হয় না, তাই আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। যারা না বোঝেন একটু কষ্ট করে বুঝে নেবেন প্লিজ। আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছিলাম। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এখানেই রাখছি। আর একটা ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ আপনাদেরকে।